لكل محتاج. أنت لك الغنى. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقال عز من قائل فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم أخرجنا من عبادة العباد إلى عبادة رب العباد ومن ظلمات الجهل إلى أنوار العلم ومن وحول الشهوات إلى جنات القربات. খানাতুয়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের অধ্যক্ষর সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম, আইম্মাতুল মাসাজিদ, সুধীবৃন্দ, আমার সম্মুখে সমবেত সম্মানিত মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের অনন্ত অসীম প্রশংসা, হামদ ও সানা এবং তাঁর
গুণগান বর্ণনা করছি, যিনি আমাদেরকে এই সুন্দর জান্নাতি পরিবেশে রাতের সুনসান এই সুন্দর সময়ে এখানে একত্রিত হওয়ার জন্য মনোনীত করেছেন, দুনিয়ার এই জান্নাতে আসার তৌফিক দিয়েছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়া হলো একটা দেহ, দুনিয়া হলো একটা বডি। এই দেহ বা বডির ভেতরে দিন হলো প্রাণ স্বরূপ। আর দুনিয়া জাসাদুন ওয়াদ-দীন রূহুন, দুনিয়া হলো শরীর। দুনিয়াটা কি? শরীর, দেহ, বডি। আর দুনিয়ার প্রাণ হলো দিন। দিন হলো দুনিয়ার প্রাণ। দেহের ভিতরে যেমন প্রাণ চলে গেলে সেই দেহ মৃত এবং পচে গলে দুর্গন্ধ ছড়ায়, দুনিয়ার ভেতরে দিন না থাকলে সেই দুনিয়া অশান্তি ছড়ায়। সেই দুনিয়া মানুষের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। দিনবিহীন দুনিয়া যে যত বেশি নেবে তত বেশি অশান্তির আগুনে জ্বলবে, তত বেশি তার আরাম, আয়েশ, আনন্দ, বিশ্রাম সব কিছু নিঃশেষ হতে থাকবে। এজন্য দিন ছাড়া দুনিয়া একটা আযাব। সূরা তওবায় আল্লাহ বলেছেন, ফালা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, তাদের মাল, তাদের আওলাদ এগুলি যাতে তোমাকে অভিভূত না করে, আশ্চর্যান্বিত না করে। কেন? ইন্নামা ইউরিদুল্লাহু আন ইউআযযিবাহুম বিহা, আল্লাহ চান এই মাল, এই ধন, এই জন দিয়ে তাদেরকে আযাব দেবেন। আযাব কি আশ্চর্য কথা! হাজার হাজার কোটি টাকা, আমরা মনে করি সে কত বিশাল বড় লোক, কত সুখী, তার কত শান্তি, প্লেনে ওড়ে, হ্যাঁ, জাহাজে চড়ে, ব্যক্তিগত প্লেন, ব্যক্তিগত জাহাজ, বিনোদন তরী, কত কিছু। কিন্তু আসলে আল্লাহ বলছেন এই সবই তার জন্য আযাব, শাস্তি। وَتَزْهَقُ أَنفُسُهُمْ وَهُمْ كَافِرُونَ, আর তাদের জানটা বেরিয়ে যাবে কাফের অবস্থায়। দেহ থেকে এই ধন আর জনের চিন্তা করতে করতে, টাকা পয়সার চৌকিদারি করতে করতে, টাকা পয়সার পাহারাদারি করতে করতে জানটা বেঈমান অবস্থায় এই দেহ থেকে বেরিয়ে যাবে আর অনন্ত অসীম আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যাবে। দুনিয়াও আযাব, আখিরাতেও আযাব। একটু আদা দিতে বলেছিলাম আগেই। দীর্ঘ সফর থেকে ডাইরেক্ট স্টেজে আসা কষ্টকর। মাহফিল কর্তৃপক্ষকে বলেছিলাম একটু কিছু রাখতে। বক্তা তো কোনো ইঞ্জিন না, বক্তা হলো একটা মানুষ। এই মানুষকে সরাসরি স্টেজে বসাইতে হলে এই মানুষটার কিছু সেবা লাগে নাকি?
আর যদি তোমরা বলো যে আমরা আদা রাখতে পারবো না, তাহলে পকেটে করে নিয়ে আসবো নাকি? যাই হোক, দুনিয়া হলো আযাব। সারাদিন মালের খেদমত, পরের মালের খেদমত। একটা হলো অর্জন, একটা হলো উপার্জন। আমার অর্জিত মাল 3টা, উপার্জিত মাল অজস্র। উপার্জিত মাল আমার না, শুধু অর্জিত মালটা আমার। অর্জিত মাল 3টা। মা আকালতা ফাআফনাইত, যেটা তুমি খেয়ে শেষ করতে পেরেছো, এটা তোমার অর্জন হয়ে গেছে। তোমার ভেতরে এটা রক্ত, মাংস, হাড্ডি, কত কিছু হয়ে গেছে। এটা আর কেউ নেয়ার কোনো সুযোগ নাই। মা আকালতা ফাআফনাইত আও লাবিস্তা ফাআবলাইত, অথবা টাকা দিয়ে কাপড় কিনে পরিধান করে পুরনো করে ছিঁড়ে ফেটে ফেলেছ। এইটা তোমার অর্জিত সম্পদ, এটা তোমার হয়েছে, এটা আর কারো হওয়ার সুযোগ নাই। আও তাসাদ্দাকতা ফাআমদাইত, খাবে কত, পরবে কত, তারপরে অজস্র থেকে যায়, ওগুলো সদকা করে বাস্তবায়ন করে দাও, সেটা তোমার অর্জিত সম্পদ, তোমার হয়ে গেছে, আর কেউ নিতে পারলো না। এই 3টার বাইরে যা ব্যাংকে পড়ে আছে, জমিনে পড়ে আছে, দোকানে পড়ে আছে, বাণিজ্য সেন্টারে পড়ে আছে, সব পরের মাল, তোমার একটাও না। তো তুমি খামাখা এগুলি পাহারা দিয়ে দিয়ে মরবা কেন? রাতের ঘুম নাই, দিনের আরাম নাই, খালি চোখ দেখতেছো, বুঝেন না? এই জন্য ওই 3 সম্পদের বাইরে বাকি সব হইল আযাব। সব কি? পাহারা দেওয়া, এটা আযাব না? চৌকদারি করা আযাব না? এটা আযাব। যাই হোক, বলতেছিলাম দুনিয়া হলো একটা দেহ, দিন হলো এই দেহের প্রাণ। বর্তমান দুনিয়ার ভিতরে প্রাণটা নাই, নাই বললে চলে। বর্তমান দুনিয়া একটা প্রাণহীন দেহ। প্রাণহীন দেহ যেমন দুর্গন্ধ ছড়ায়, ভাইরাস, জীবাণু ছড়ায়, পরিবেশ নষ্ট করে, এখনকার সারা দুনিয়া দিন এখানে প্রায় অনুপস্থিত হওয়ার কারণে গোটা দুনিয়া এখন পচা, দুর্গন্ধময়, জীবাণুময়, ভাইরাসময়, শুধু অশান্তি আর অশান্তি আর অশান্তি। এখন এই দুনিয়াকে শান্তিময় করতে হলে জাতিসংঘে পারবে না, কারণ সে জানে না দুনিয়ার অশান্তি কেন। আমেরিকায় পারবে না, ও জানে না অশান্তি কেন। ইউরোপ পারবে না, ও জানে না অশান্তি কেন। রাশিয়া পারবে না, কারণ জানে না অশান্তি কেন। অস্ট্রেলিয়া পারবে না, কারণ তারা জানে না অশান্তি কেন। পারবে শুধু মুসলমানরা, যারা জানে অশান্তি কেন। দুনিয়া নামক দেহের ভিতরে রূহটা আনতে হবে। রূহটা হলো দিন, রূহটা হলো দিন। সিয়াসাতুদ দুনিয়া বিদ্দিন, আল্লাহ দিন দিয়েছেন, দিন দিয়ে দুনিয়াকে শাসন করো, দিন দিয়ে দুনিয়াকে পরিচালনা করো, তাহলে দুনিয়াতে তুমি শান্তি পাবা, কোনো অশান্তি আসবে না। প্রিয় ভাইয়েরা, সঠিক দিন পাওয়া মানুষের সর্বপ্রধান সবচেয়ে বড় অধিকার। সঠিক দিনটা পাওয়া, এমনিতেই তো দিন নাই বললে চলে। শতকরা 10, 15, 20 জন লোক দিনদারি দিন পালন করে। সেই 10, 15, 20 জনের মধ্যেও দেখা যাবে 20 জন হলে 19 জনের দিনটা ভুল। যা পালন করে এতে তো পালন করেই না, যেটুকু পালন করে সেইটুকু ভুলে ভরা। বুঝেন না? ভয়াবহ অবস্থা। এই জন্য
সঠিক দিন পাওয়া একটি মানব শিশুর সর্বপ্রধান অধিকার। একজন মানব সন্তানের সবচেয়ে বড় অধিকার সঠিক নির্ভুল দিনটা তাকে দিতে হবে। এই জন্যই নির্ভুল দিন তাকে শিক্ষা দেওয়ার জন্য 1,24,000 বা তার চেয়ে বেশি আম্বিয়ায়ে কেরাম পৃথিবীতে এসেছে। কোন কোন রিওয়ায়াতে 1,24,000 এসেছে সঠিক দিনটা তালিম করার জন্য। কৃষিকাজ শেখাবার জন্য নবী আসেন নাই। সাইকেল চালানো শিক্ষা দেওয়ার জন্য কোনো নবী আসেন নাই। ট্রাকের ড্রাইভারই শিখাবার জন্য নবী আসেন নাই নাকি? ঘর দরজা কেমনে বানাতে হবে এগুলির জন্য নবী আসার দরকার নাই। যে আকল আল্লাহ দিয়েছেন এটাই যথেষ্ট। প্রিয় ভাইয়েরা, বর্তমান আমরা এখানে যারা আছি আমাদের দিন কি সঠিক আছে? নাই। দিনটা আমাদের নির্ভুল নাই, নির্ভেজাল নাই, বিশুদ্ধ নাই। দিন নামে অনেক বদ্দিনী, দিন নামে অনেক বেদিনী কাজ, দিন বহির্ভূত কাজ, দিন ধ্বংসকারী কাজ, দিন বিরোধী কাজ আমরা করে যাচ্ছি। ঠিক নয় কি? দিন কি সৃষ্টিকে সেজদা করা না আল্লাহকে সেজদা করা? দিন কি আল্লাহর কাছে দোয়া করা না কোনো মৃতের কাছে দোয়া করা? কার কাছে দোয়া করা? ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, তুমি আল্লাহর সাথে আর কাউকে ইলাহ বানিয়ে তাকে ডেকো না, তার কাছে দোয়া করো না। যদি আল্লাহকে বাদ দিয়ে আরো কারো কাছে দোয়া করো সে তোমার আরেকজন ইলাহ বনে গেল। তুমি মুখে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু যখনই খাজা বাবা আমারে কিছু দাও না, বাবা তোমার দরবারে এসেছি, নির্বাচনে দাঁড়িয়েছি, জয় পরাজয় তো তোমার হাতে, বাবা শাহজালাল তোমার মাজারে আসছে, নির্বাচনী অভিযান এখান থেকে শুরু, খেয়াল রাখো। আল্লাহ আগে নিবে ঈমান হওয়ার জন্য। কে শিক্ষা দিয়েছে তোমাকে? তুমি তোমার দিন পাওয়ার, নির্ভুল দিন পাওয়ার অধিকার সংরক্ষণ করো, এটা তোমার ভুল দিন। শাহজালাল রহমতুল্লাহ আলাই উনি আল্লাহর একজন নেককার বান্দা, উনি পৃথিবীতে তার কাছে দোয়া করার জন্য তিনি কোনো শিক্ষা দেন নাই, আল্লাহর কাছে দোয়া করার শিক্ষা দিয়েছেন। আল্লাহকে বাদ দিয়ে নবীকে পূজা করলেও চির জাহান্নামী হবা। আল্লাহকে বাদ দিয়ে জিব্রাইলের কাছে দোয়া করলেও চির জাহান্নামী হবা। আল্লাহ এত বড় ইলাহ, এমন রাজাধিরাজ শাহানশাহ, সমগ্র সৃষ্টি জগতের চেয়ে এত বড়, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, 7 আসমান তার হাতের তালুতে রাখলে, তোমাদের হাতের তালুতে 7টা সরিষার দানা রাখলে যত ক্ষুদ্র হয়ে যায়, তার শুধু হাতের তালুতে মহাবিশ্বগুলি, আকাশগুলি এতটা ক্ষুদ্র। সমস্ত ধনভাণ্ডার তার হাতে। কোন মাখলুক সে যত বড়ই হোক, কোন ইবাদতের ক্ষেত্রে তার পার্টনার, তার শরীক, তার অংশীদার হতে পারে না। ইবাদত বৃহত্তর থেকে শুরু করে ক্ষুদ্রতর এক ধূলিকণা পর্যন্ত কার? ফালা তাদউ মা'আল্লাহি ইলাহান
আখর, আল্লাহর সাথে আরেকজনকে ডেকো না, ডাকলে তো ইলা হয়ে গেল। ইলা হয়ে গেলে তুমি যারা ইলাহ মনে করলা সে হলো মহাবীর দুর্বল সিং, কিচ্ছু নাই ওর কাছে, কিছুই নেই। ফকির ইবনুল ফকির, সে হলো ফকিরের বাচ্চা ফকির। ও নিজে ফকির, ওর বাবাও ফকির, ওর মাও ফকির নি, সব ফকির নির্ভূতে ভরা দুনিয়াটা। কার কাছে কি চাস? তুই এক ফকির, তুই যার কাছে দোয়া করস সে আরেক ফকির। তুই এক ফকিরের পোলা, সে আরেক ফকিরের পোলা। তুই এক ফকির নির্ভূত, সে আরেক ফকির নির্ভূত। তুই ফকির নির্ভূত হয়ে ওই ফকির নির্ভূতের কাছে কোন আকলে তুই চাইলি? শরম লাগে নাই? তোর প্রেস্টিজ নাই? এখানে খানাতুয়া গ্রামে, এটা কি খানাতুয়া? খানাতুয়া, খানা হলো ফার্সি, তুয়া মনে হয় আরবি, আল্লাহু আলাম। এই গ্রামে, খানাতুয়া গ্রামে কোনোদিন কোনো ফকির আরেক ফকিরের কাছে হাত পাচ্ছে কেউ দেখছেন? কোনো ফকির নিয়ে আরেক ফকিরনির কাছে হাত পাচ্ছে কেউ দেখছেন? এ তুই যে মাজারে গিয়ে হাত পাতলি, সে তো এক ফকির নির্ভূত শুয়ে রয়েছে, সেটা তো মরা ফকির নির্ভূত। সেই ফকির নির্ভূতের কাছে তো কিচ্ছু নেই, গায়ে জামাও নাই, হয়তো হাড্ডি মাংসও নাই। তুই ফকির নির্ভূতের তো কিছু আছে, ওর তো কিছুও নেই। তুই কোন আকলে তার কাছে তুই কইলি, চাইলি আমারে ব্যবসায় উন্নতি দাও, আমারে পোলা দাও, পোলা নাই পোলা দাও, নির্বাচনে বিজয় দাও। এই ফকির ঘরের ফকির নির্ভূত, ধনী চিনিস নাই? এই মহাবিশ্বে সবাই ফকির আর ফকিরনি। যিনি ধনী উনি মহাবিশ্বের বাইরে আরশের উপরে থাকেন। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। ও মানুষ, নিজেরে চিনো, নিজেরে চিনো। তোরা সবাই কাঙ্গাল আর ফকির, ভিক্ষুক, মিসকিন, অসহায়, নিঃস্ব, পুয়র, কিচ্ছু নাই তোগো। তোগো গুণ একটা, আমার গুণ সবটা, তোগো গুণ কয়টা? তোরা একটা গুণের অধিকারী, সেই গুণের নাম হইল নাই গুণ। হ্যাঁ, কিছুই নেই। দুই হাত কার? তোমার। আল্লাহর দেওয়া। কার দেওয়া? মালিকানা আসেনি তোমার? নাই, শুধু ব্যবহার করার অনুমতি আছে, মালিকানা নাই। চোখ দুইটার মালিকানা কার? আল্লাহর। দুই ঠ্যাঙের মালিকানা কার? আরে খাজা রে, ওরে খাজা বাবা, তোর হাত পায়ের মালিকানাই তো তোর নাই, তুই আবার কিসের মালিকানা দাবি করছ? তুই নিজেই তো নিজের না। বেয়াদিকাল খৈর, সমস্ত খৈর, সমস্ত ধনরত্ন, সমস্ত পজিটিভ, সমস্ত ওয়েলথ, সমস্ত থিং, সমস্ত বস্তু কার হাতে? আল্লাহর হাতে। আর কারো হাতে কিচ্ছু নেই, কিছুই নেই। আমরা সবাই নাই এর অধিকারী। খাজা বাবার দরবারে সবে ফিরে খালি হাতে, এটাই হাসা কথা, এটাই আসল নির্ভুল ধার্মিকতা। হ্যাঁ, লক্ষ কোটি মাজারে সবাই ফিরে খালি হাতে, কেউ কিছুই পায় না, কোথাও কিছু নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলো আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি ধনী আর সবাই ফকির, তিনি কারো কাছে অভাবী নন, সবাই তার কাছে অভাবী। দুইটা আয়াত বুঝলেই তো ধর্ম ঠিক হয়ে যায়। সরস্বতীর কাছে যাস, জ্ঞানের ফকিরেরা বাঁশের লাঠি আর খড়গুড়ার মাটির মধ্যে বুঝি ডক্টরের ডিগ্রি ঢুকিয়ে রয়েছে। হ্যাঁ, এলেম কার গুণ? সারা পৃথিবীতে কয় বিলিয়ন ট্রিলিয়ন
ট্রিলিয়ন ট্রিলিয়ন ধূলিকণা আছে। পৃথিবীর কার সাধ্য আছে সারা পৃথিবীর ধূলিকণাগুলি গণবে? আমার স্রষ্টা আপনার স্রষ্টা আল্লাহর কাছে গণনা সহ নিরূপণ করা আছে। কয় ট্রিলিয়ন ট্রিলিয়ন, অযুত নিযুত, লক্ষ কোটি, এক লিখে কয় কোটি সৈন্য দিলে তত সংখ্যক ধূলিকণা পৃথিবীতে আছে। রব্বুল আলামিনের কাছে সব হিসাব করা। জ্ঞান তো তার, জ্ঞান চাইলে তার কাছে চাও। তিনি ধনী। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আল্লাহর ফকির হওয়া গৌরবের, মানুষের ফকির হওয়া অপমানের। যে আল্লাহর কাছে যত বড় ফকির তত বড় সম্মানী। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা, কোনো ক্ষতি থেকে, কোনো লস থেকে, কোনো অভাব থেকে, কোনো পাপাচার অনাচার, কোনো মন্দ থেকে বাঁচার আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ যদি না বাঁচান। কিছুই নেই, আমি তো জিরো। সব কুল মাখলুকাত জিরো, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আর সব জিরো। সব কি জিরো। আম্বিয়া কেরাম সব জিরো, ফেরেশতারা সব জিরো, আসমান সব জিরো, জমিন সব জিরো, মানুষগুলি সব জিরো। এক কে? আল্লাহ। এক ছাড়া জিরো তো জিরোই, এক ছাড়া জিরোর কোনো দাম নাই, অস্তিত্বই তো নাই, কোনো ভ্যালু আছে? কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, জাত সত্তা এক, রব হিসেবে, স্রষ্টা হিসেবে, পালনকর্তা হিসেবে এক, সমস্ত ইবাদতের একচ্ছত্র মালিক হিসেবে এক, অর্থাৎ ইলাহ মাবুদ হিসেবে এক, সমস্ত সমুন্নত গুণের অধিকারী হিসেবে এক। পৃথিবীতে আমরা শুনি শ্রবণের গুণটা কার? আল্লাহর। সেখান থেকে আমরা কিছু পেয়েছি। দেখার গুণটা কার? আল্লাহর। সৃষ্টিকর্তা যদি না দেখতেন সৃষ্টি জগতে এই দেখার গুণটা কেউ কোনোদিন কল্পনা করতে পারতো না। দেখার গুণটা তার থাকার কারণে সেই উছিলায় আমরাও একটু দেখি, দেখার এক কণা আমরা পেয়েছি, ঠিক নয় কি? জ্ঞান কার গুণ? আল্লাহর গুণ। তার জ্ঞান থাকার কারণে আমরা সৃষ্টিরা কিছু জ্ঞান পেয়েছি। আজকে ওয়াজ করি, বক্তৃতা করি, নিজ নিজ অবস্থানে সবাই জ্ঞানের কিছু কাজ আমরা করি। প্রিয় ভাইয়েরা, সর্বক্ষেত্রে মানুষ কার ফকির? আল্লাহর ফকির, আর কারো ফকির না। যার নুন খাই তার গুণ গাই। বলেন, স্লোগান দেন, যার নুন খাই তার গুণ গাই, যার নুন খাই না তার গুণ গাই না, গুণ গাই না। খাজার গুণ নাই, খাজা বাবা বাতিল, পীর ফকির বাতিল, হ্যাঁ, ব্রাহ্মণ ঠাকুর ভুয়া, পোপ আর ফাদার, হ্যাঁ, জাল, আর্টিফিশিয়াল, কৃত্রিম, ভুয়া, কিচ্ছু না। নির্ভুল দিন হলো, নির্ভুল ধর্ম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো রিজিক দাতা নাই এক আল্লাহ ছাড়া, কোনো হায়াত দাতা নাই এক আল্লাহ ছাড়া, কোনো মৃত্যু দাতা নাই এক আল্লাহ ছাড়া, কোনো সৌভাগ্য দাতা নাই এক আল্লাহ ছাড়া, দুর্ভাগ্য দাতাও নাই এক আল্লাহ ছাড়া, কোনো লাভ কোনো লস দাতা নাই এক আল্লাহ ছাড়া, কোনো জ্ঞান দাতা নাই এক আল্লাহ ছাড়া, কোনো বুদ্ধি দাতা নাই এক আল্লাহ ছাড়া, কোনো শক্তি দাতা নাই এক আল্লাহ ছাড়া, কোনো কিছুরই কোনো দাতা নাই এক আল্লাহ ছাড়া। অতএব আমার কোনো ইবাদত নেয়ার মতো আর কেউ নাই আল্লাহ ছাড়া। এটা হলো সঠিক ধর্ম। এটা কি সঠিক ধর্ম? চন্দ্র সূর্যকে সেজদা দেব না,
চন্দ্র সূর্য আমার সার্ভেন্ট, 7 আকাশ মানুষের গোলাম, মানুষের সার্ভেন্ট, মানুষের খেদমতগার। চিন্তা করতে পারেন আপনি, মানুষ একটা এতটুকু কালেমাওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, যতদিন একজন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা বাঁচবে 7 আসমান 7 জমিন ঠিক থাকবে শুধু তার জন্য। لا تقوم الساعة حتى لا يقال في الأرض لا إله إلا الله لا إله إلا الله বলার একটা লোক যদি পৃথিবীতে থাকে তাহলে কিয়ামত কায়েম হতে পারবে না। আল্লাহু আকবার। কারণ বস আছে, কে আছে? পৃথিবীর বস কে? আরে বাবারে, আল্লাহ তো সবার বস, কিন্তু পৃথিবী টিকিয়ে রাখার জন্য একজন মাখদুম খেদমত পানেওয়ালা মানুষ আছে, সে হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা মানুষটা, ঠিক না? সঠিক ধর্ম পাওয়া মানুষের অধিকার, কোনো শিরিক নেই, ঠিক না? মানুষ আর আল্লাহর মাঝখানে কোনো পীর নেই, কোনো পুরোহিত নেই, কোনো ব্রাহ্মণ নাই, কোনো ঠাকুর নাই, কোনো পোপ নাই, কোনো ফাদার নাই, কোনো নবী নেই, কোনো ওলি নেই। আল্লাহ আর বন্দার মাঝখানে আল্লাহ বন্দা ছাড়া কেউ নেই। ডাইরেক্ট সেজদা, ডাইরেক্ট দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সরাসরি দোয়া না, অ্যাপ্লিকেশন সরাসরি না, দরখাস্ত সরাসরি না, মাঝখানে কেউ আছে? কেউ আছে? তাহলে আমার কলব পীরের কলবের দিকে মোতাবজ্জ হলো, এটা ভুল ধার্মিকতা, শিরকে আকবর, সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় মূর্তি পূজা, সবচেয়ে বড় পত্তলিকতা, সবচেয়ে বড় গণেশ নারায়ণ বাদল। ওইটা কিসের তোমার কলব পীরের কলবের দিকে মোতাবজ্জ হয়েছে? হ্যাঁ, যদি বলেন যে আমরা হুজুর আপনার এখানে ওয়াজ শুনতে আসছি, আমাদের সবার কলব আমাদের বক্তা কাজী ইব্রাহিমের দিকে মোতাবজ্জ হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ, তাহলে তো শিরিক। কলব কার দিকে মোতাবজ্জ? দলিল কি? সূরা নামে আল্লাহ বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াত, আমি আমার চেহারা সরাসরি ওই আল্লাহর দিকে ফিরালাম যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, সরাসরি। মুসলিম আর মুশরিকের পার্থক্য কি? মুশরিক আর মুসলিমের মূল পার্থক্য হলো, মুশরিকও আল্লাহর ইবাদত করে, কিন্তু সে ইবাদত সে একজন ভায়াকে দেয়, আর মুসলিম কোনো ভায়াকে ইবাদত দেয় না, ডাইরেক্ট আল্লাহকে দেয়। দুই কথায় শেষ। মুসলিম ইবাদত ডাইরেক্ট আল্লাহকে দেবে, মাঝখানে কোনো ভায়া নেই। মুশরিক কোনোদিন ডাইরেক্ট আল্লাহকে ইবাদত দেবে না, তার মাঝখানে ভায়া লাগে। মাঝখানে এসি পরে কিনা কি পরিবহন একটা আছে, মালমাত্রা নেই, এসে পরিবহন, হ্যাঁ, মাঝখানে তার এসে পরিবহন বা যে কোনো একটা পরিবহন লাগে, সেই পরিবহনে ইবাদতগুলি থয়ে ওইটা নিয়ে যায়। আল্লাহ কয় আমার এরকম কোনো পরিবহন লাগে না, তুই সরাসরি আমারে দে, আমি তো তোর ঘাড়েরও কাছে আমার জ্ঞান দ্বারা। আল্লাহু আকবার। তোর কাছে না আমি বহু দূরে, আমার কাছে তো তুই আমার হাতের তালুর সরিষা দানার মতো তোর মহাকাশ, তুই শুদ্ধ আমার সামনে, আমার কাছে তো কোনো দূরত্ব নেই। পার্থক্য বুঝছেন? কয় যে আল্লাহকে পাইতে হলে পিঠ ধরা ফরজ, মিথ্যা কথা, ভুল ধার্মিকতা। এটা পোপেরা ফাদাররা বানাইছে, যুগী সন্ন্যাসীরা বানাইছে, মানুষের ধর্ম আর দিন দুনিয়া দুইটা খাওয়ার জন্য। ডাকাতে মানুষের দুনিয়া খায়, দিন খায় না, কিন্তু এই পোপ ফাদার টাইপের এরা দুটোটা খায়, দুনিয়াও খায় দিনও খায় আখেরাতও খায়, এরা বড় ডাকাত।
আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। অনেক শিক্ষিত সন্ন্যাসী, আলেম নামধারী, দরবেশ নামধারী, পীর ফকির, ফাদার ইত্যাদি নামধারী, এরা লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের মালগুলি খায়, মানুষকে আশা দেয় আমি তোর উপর রাজি হইলে তুই পৌঁছে গেছিস আল্লাহর কাছে, আমি তোর উপর রাজি হইলে তোরে নেককারদের দপ্তরে তোর নাম আমি লেখাই দিব। কি মিথ্যা কথা! এজেন্সি দিয়ে বসে রয়েছে জায়গায় জায়গায়, দরবার শরীফ, বড় বড় অমুক তমুক এজেন্সি, বুঝেন না? ট্রেনের যেমন স্টেশন থাকে, বাসের যেমন বড় বড় বাস স্ট্যান্ড থাকে, এটা হলো ইবাদত পৌঁছাই দেওয়ার স্টেশন, ইবাদত পরিবহন। তুই যে ইবাদত পরিবহন দিলি, কইছে কে তোরে? আল্লাহ তাআলা যে কোরআনের সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে বলেছেন, 86 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বান্দা যখন তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, ফাইন্নী করিব, ফাকুল ইন্নী করিব, আল্লাহ বলেন না, তুমি বলো যে আমি কাছে। তুমি কে? আমার আর বান্দার মাঝে আমি আসে, মাঝখানে কোনো তুমি তামি নাই, মাঝখানে কোনো তুমি নাই, মাঝখানে কোনো প্রুফ নাই, মাঝখানে কোনো ফাদার নাই, মাঝখানে কোনো পীর ফকির নাই, আমার বান্দার মাঝে কোনো গুরু নাই, গরু নাই, কিচ্ছু নাই, ডাইরেক্ট আমি আর আমার বান্দা। ফাইন্নী করিব, আমার বান্দার আমি কাছে। তুই হরিজন হ, তোরে পুরোহিতে ধারণা দিছে তুই হরিজন, মূর্খ, গণ্ড মূর্খ, নাপাক, কিছু জানিস না, তোর বংশ নিচু, এই সেই। তুই সরাসরি এত বড় আল্লাহকে ডাকার তুই অধিকার রাখস? আমাদের সাথে আল্লাহর হটলাইন আছে, তুই আমার ঘরে ডাক, আমরা তোর ডাকগুলি পৌঁছাবো। কত বড় দাগাবাজ, বুঝেন না? মানুষ এত ছোট নয় যে আরেক মানুষকে তার পূজা করতে হবে। হ্যাঁ, মানুষ এত বড়ও নয় যে আল্লাহকে তার ইবাদত করতে হবে না। হ্যাঁ, আল্লাহর ইবাদত না করে সে বাঁচতে পারবে, এতটা বড়ও না। আবার মানুষ এত ছোটও না যে আরেকজন মানুষকে তার সেজদা করতে হবে, ঠিক না? দুইয়ের মাঝখানে মানুষ, অর্থাৎ আল্লাহ মানুষকে অধিকার দিয়েছেন, তুই যত ক্ষুদ্রই হোক, কোনো কাজী ইব্রাহিমের ভায়া ছাড়া, কোনো খতিবের ভায়া ব্যতীত, কোন আলিম মুহাদ্দিসের ভায়া ব্যতীত, কোন পীর ফকির ব্রাহ্মণ ঠাকুরের ভায়া ব্যতীত সরাসরি তুই আমারে ডাকতে পারবি, তোর এই অধিকার দিলাম। আল্লাহকে সরাসরি না ডাকলে আল্লাহ এত রাগ হন, এত ব্যতীত হন, সেই ব্যথায় আসমান জমিন ফেটে যাওয়ার উপক্রম হয়। শিরিক করলে অবস্থা হয়। تكاد السماوات يتفطرن من فوقهن وتنشق الأرض وتخر الجبال هدا। শিরকের কুপ্রভাবে যেন আকাশগুলি ফেটে যায়, যেন জমিন বিদীর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যেন পাহাড়গুলি ধূলিসাৎ হয়ে যাওয়ার উপক্রম হয়, এমন ভয়াবহ কথা এরা বলে। যখন কেউ বলে আব্দুল কাদের জিলানী আমি ডুবে যাচ্ছি আমারে বাঁচাও, তখন 7 আসমান 7 জমিন বুঝি ধ্বংস হওয়ার মতো উপক্রম হয়। কারে ডাকলা তুমি? কাকে বাদ দিয়ে কারে ডাকলা? আল্লাহর এত বড় আঘাত লাগে। এটার একটা উদাহরণ দেই। কোনো মায়ের সন্তানের ক্ষুধা লাগছে, সন্তান মা বলতে পারে, বুঝ জ্ঞান হয়েছে। এই সন্তান যদি ক্ষুধার সময়, তার কোনো প্রয়োজনের সময় মাকে না ডেকে চাষিকে ডাকে,
চাচি আমারে কিছু দাও, মা সামনে বসা, চাচিরে ডাকে, চাচি আমারে খাওয়াও, চাচি আমাকে পোশাক দাও, চাচি আমাকে পানি দাও। আহা, মায়ের কলিজাটা দুঃখে তখন ফেটে যায়। আমি জননী মা, তোরে 10 মাস 10 দিন আমার অস্তিত্বে রেখে পৃথিবীতে আনলাম, হ্যাঁ, কয়বার কবরে পা চলে গেছে তোর কারণে, তুই আমাকে ছেড়ে চাচিকে ডাকিস, আমি তোর সামনে বসা। হ্যাঁ, কি দুঃখটা লাগে। বাবা সামনে বসা, বাবারে জিজ্ঞাসা করে না, চাচার লগে জেঠার লগে সব কথা। চাচার কাছে চিঠি দেয়, বাপের কাছে দেয় না। চাচার অ্যাকাউন্টে টাকা পাঠায়, বাপের জিজ্ঞাসাও করে না। এই বাবার মনটা দুঃখে চৌচির হয় না? মানুষ এই উদাহরণ দিয়ে বুঝতে পারেন যে আল্লাহ তাআলা তিনি বানিয়েছেন। তুমি একটা ধূলিকণা ছিলা, একটা কোষ ছিল, এখন শত শত কোটি কোষ সেল তোমার শরীরে তিনি আল্লাহ দান করেছেন। তোমার কিছুই ছিল না, 2টি চোখ ছিল না, 2টি হাত পা কিচ্ছু ছিল না, তোমার হৃদযন্ত্র ছিল না, তোমার হাড্ডি ছিল না, কিছুই ছিল না, উল্লেখ করার মতো কোনো কিছুই তুমি ছিলে না। সব কিছু তিনি দিল, আর তুমি ডাকাডাকি করো আরেকজনকে। মায়ের সামনে মাকে না ডেকে অপরকে ডাকলে মায়ের মনে যেমন ব্যথা লাগে, বাবাকে না ডেকে অন্যকে ডাকলে যেমন ব্যথা লাগে, আল্লাহর ব্যথা তার চেয়ে অনন্ত অনন্ত গুণ বেশি লাগে। এই জন্য আল্লাহ শিরিক সহ্য করেন না, শিরিক সহ্য করেন না। প্রিয় ভাইয়েরা, ভুল ধার্মিকতায় বাংলাদেশ ছেয়ে গেছে। আল্লাহর জান্নাত পেতে হলে কোরআন আর সুন্নাহ দরকার, আর কিছু দরকার নেই। কোরআন সুন্নাহ সাহাবীদের বুঝ, উস্তাদ আলিম ওলামারা বুঝিয়ে দিবেন, আমল করবেন বাস। কারো তরিকায় ভর্তি হওয়া দরকার নেই, কারো তরিকায় অ্যাডমিশন নেওয়া দরকার নেই। তরিকা মনে হয় যেন একটা স্কুলের কি, একটা স্কুল দিবসে আপনি ওইখানে ভর্তি হইলেন। তবে এই স্কুলগুলি আশ্চর্য, পড়ালেখা বলতে কিচ্ছু নেই। যা টুকটাক বিদ্যালয়ে যাইবেন সেটাও হারাইবেন। এমনি তো যেগুলি স্কুল কলেজ বিদ্যালয় আছে এগুলিতে ভর্তি হইলে কিছু জ্ঞান পাওয়া যায়, আর ওই তরিকার স্কুলে ভর্তি হইলে এইটার কাজ হইল পাগল বানানো, শিক্ষিত বানানো না। বুঝলেন না? কয় আল্লাহর পাগল হইছে। আসলে জিকির করাইতে করাইতে করাইতে, নিঃশ্বাসবিহীন জিকির করতে 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 ব্রেইনের পর্দা শুকাইয়া পাগল হয়ে যায় মানুষ। ডক্টর মাহমুদ তারেক সুন্নতে রাসূল আধুনিক বিজ্ঞান বইতে বলেছেন যে এইভাবে কন্টিনিউ নিঃশ্বাস ছাড়া জিকির করতে করতে ব্রেইনের পর্দা শুকাই যায়, তখন সে পাগল হয়ে যায়, তার সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, ওই যে কাজটা করাইছে সে মামলা খাওয়ার উপযুক্ত কাজ করছে। কিন্তু এই বলতেছে আল্লাহর পাগল হইয়া সে, হ্যাঁ, দুনিয়া আখেরাত সব পাইয়া গেছে, পৌঁছে গেছে। ভুল ধার্মিকতা, ভুল ধার্মিকতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির শিখিয়েছেন সালাতের পরে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কত সুন্দর, শান্ত শিষ্ট ভদ্র সৌম্যভাবে বসে বসে জিকির করে, লাফালাফিও নাই, নড়াচড়াও নাই, উঠা বসাও নাই। একবার সুপারি গাছে লাফ দাও, একবার বাঁশের ঝোপে গিয়া ঝাঁপ দাও, এগুলি আছে। ভুল ধার্মিকতা, ভুল। একজন মানব শিশু সঠিক ধর্ম পাবে, তাকে বুঝ দিতে হবে তোমার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো দরকার নাই, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো মাথা নোয়াবার মতো নাই। হৃদয়কে কার কাছে পাতবা তুমি? আল্লাহর কাছে পাতবা, আর কারো কাছে মন পাতার কোনো দরকার নাই। হাত পাতার দরকার হলে মনটা আল্লাহর কাছে পেতে দিয়ে হাতটা বন্ধের কাছে পাততে পারো। ওগো আল্লাহ, সব সম্পদের মালিক তুমি, তুমি কিছু আমাকে দাও। দেওয়ার একটা পাইপ লাইন তোমার আছে, মাখলুক দিয়া দাও, এটা পাইপ লাইন তুমি দিবা আরশের উপর থেকে।
ওখান থেকে কিছু সম্পদ আমাকে দাও, পাইপ লাইন হয়ে আমার কাছে আসুক, আমি পাইপ লাইনের কাছে হাত দিয়েছি তোমার কাছ থেকে পাওয়ার আশায়, ওর কাছ থেকে না। আল্লাহু আকবার। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যদি অন্তর দিয়ে সওয়াল করো, মন দিয়ে যদি কিছু চাও, তাহলে আল্লাহর কাছে চাও, এটা ফরজ। মাখলুকের কাছে চাওয়া শিরকে আকবার। মন দিয়ে মাখলুকের কাছে চাওয়া শিরকে আকবার। মুখ দিয়ে চাওয়া জায়েজ আছে যদি মন ঠিক রাখি চাইতে পারে। আসলু সুআলিল খালকি হারামুন, মূল মাসালায় সৃষ্টির কাছে কোনো কিছু চাওয়া হারাম। মূল মাসালায় উবিহালিদ দরুরা, মানুষের ঠেকার কারণে মুখের চাওয়া, হাতের চাওয়াটা হালাল করা হয়েছে যদি মনটা আল্লাহর কাছে চাইতে পারে। তখন সাহাবীদের মধ্যে এক গ্রুপ আছেন কিচ্ছু চাই, হাত দিয়ে মুখ দিয়েও চাইতেন না কারো কাছে। আবু বকর সিদ্দিক তাদের মধ্যে একজন, হাকিম ইবনে হিজাম একজন। একটা বেত চাবুক পড়ে গেছে ঘোড়ার পিঠ থেকে, চারপাশে লোক আছে, বলবে না যে তুলে দাও, নিজে নেমে তুলে আবার ঘোড়ার পিঠে বসবে। আল্লাহু আকবার। আসওয়ালু যুল্লুন, ভিক্ষাবৃত্তি করা কি অপমান। হাজার হাজার কোটি টাকার মালিক, সেই মালিকের পুত যদি কাঙ্গালের কাছে গিয়ে ভিক্ষাবৃত্তি করে, ওই মালিক তো দাফন হয়ে গেল, অপমানে শেষ হয়ে গেল, ঠিক না? বিল গেটসের পোলা যদি বাংলাদেশে ফকিরের কাছে আসে হাত পাতে, বিল গেটস ৩,০০০ কোটি ডলারের মালিক, তার একটা ছেলে যদি বাংলাদেশে আসে ভিক্ষা করে, তার আর মান সম্মান কিছু থাকে? তো এত বড় মালিকের গোলাম আমরা, যেই মালিকের ধনরত্নের কোনো হিসাব নিকাশ নাই। সাহাউল লাইলি ওয়ান নাহার আরাইতুম মা আনফাকা মুনযু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফাইন্নাহু লাম ইয়াগদ মা ফি ইয়াদিহি। আল্লাহ তাআলা দুহাত ভরা দিন রাত 24 ঘন্টা শুধু ব্যয় করতেছেন আর করতেছেন। আসমান জমিন সৃষ্টির দিন থেকে যা ব্যয় করেছেন তিনি, তোমরা কি জানো তার ধনভাণ্ডারে কতটুকু কমেছে? আল্লাহ নবী বলেন লাম ইয়াগদ মা ফি ইয়াদিহি, আল্লাহর হাতের কোনো ধনভাণ্ডারের কিছু মাত্র কমে নাই, সব যা আছে তাই। আল্লাহু আকবার। তাহলে মূল দিন শিখতে, দিন নির্ভুলভাবে শিখতে হবে। নির্ভুল দিন শিক্ষা যায় দুই জায়গা থেকে, এক জায়গা হলো কোরআন, আরেক জায়গা হলো হাদিস। আর কোথাও নির্ভুল দিন নেই। যত ফাজাইলের কিতাব, যত মাসাইলের কিতাব, যত হুজুরের লেখা কিতাব, কাজী ইব্রাহিমের লেখা কিতাব, ওই নায়েক সাহেবের লেখা কিতাব, যত মৌলানা আব্দুর রহিমের লেখা কিতাব, ইমাম ইবনে তাইমিয়ার লেখা কিতাব, ইবনুল কাইয়িমের লেখা কিতাব, আল্লাহর কিতাব ছাড়া যত মানুষের লেখা যত কিতাব আছে সবগুলিতে ভুল আছে। ভুল আছে, সবগুলিতে ভুল আছে। নির্ভুল কিতাব শুধু একটা, কোরআনে কারীম। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা কিতাব, এর মধ্যে কোনো ভুল তো নাই। শুদ্ধ শুদ্ধ না ভুল এরকম দোটানায় পড়বা এইরকমও নাই। নিশ্চিত ভুল তো নাই, অনিশ্চিত ভুলও নাই। মানুষ যেই কোনো বই লিখলে সেই বইতে ভুল থাকবে, জরুরি। সূরা আন-নিসার ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ওরা কি কোরআন গবেষণা করে না? কোরআন গবেষণা করলেই তো আল্লাহকে পেয়ে যাবে। এমন নির্ভুল কিতাব আল্লাহ ছাড়া কেউ নাজিল করতে পারে না। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, কোরআন যদি গায়রুল্লাহ লিখতো তাহলে কোরআনের মধ্যে অজস্র ভুল, বৈসাদৃশ্য, বৈষম্য পাওয়া যাইত, গোঁজামিল পাওয়া যাইত। এই আয়াতের কারণে ইমাম শাফি বলতেন আমার কিতাবে অনেক ভুল আছে। এই আয়াত দলিল। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, গায়রুল্লাহর যে কোনো লেখার মধ্যে ভুল আছেই। সে ইমাম আবু হানিফা হন, ইমাম শাফি হন, ইমাম মালিক হন, আহমদ
সংশোধন, কাজী ইব্রাহিম হোক, বিশ্ববিখ্যাত কোনো আলেম হোক, ভুল থাকবেই, যেহেতু গায়রুল্লাহর কিতাব, গায়রুল্লাহর লেখা, বুঝেন না? অতএব হানাফি মাযহাব পালন করে এটা মনে করেন না যে আমাদের ইমাম সাহেব সব নির্ভুল। কেমনে? কোরআনে কয় ভুল আছে? গায়রুল্লাহ হইলেই ভুল থাকবে, এই জন্য সতর্কভাবে সব ইমামরা বলে গেছেন, খবরদার আমার সব কথা নিও না। আমার কথার মধ্যে ভুল অবশ্যই আছে, যেগুলি ভুল আছে প্রাচীরের উপরে ছুঁড়ি মারবা, বুঝেন না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যেই কোনো তরিকা, যে কোনো মাযহাব, যে কোনো মতামত, যে কোনো বই, যে কোনো পুস্তিকা, যে কোনো তাফসীর গ্রন্থ, হাদিসের গ্রন্থ, যে কোনো গ্রন্থ যেটা গায়রুল্লাহ লিখেছে, অবশ্যই ইখতিলাফান কাসীরা, প্রচুর ভুল ওখানে আছে, প্রচুর গন্ডগোল সেখানে আছে। এমনকি সহিহ বুখারীর মধ্যে সনদের মধ্যে বেশ কিছু যাচাই বাছাই করে সমালোচনার যোগ্য অনেকগুলি হাদিস আছে। সনদের মধ্যে কিছু ভুলভ্রান্তি আছে, সহিহ বুখারীর মধ্যেও আছে, সহিহ মুসলিমেও আছে, গায়রুল্লাহ লিখছে। সমস্ত জ্ঞানকে বেষ্টন করে প্রত্যেকটা পয়েন্ট নির্ভুল করতে পারা একজনের কাজ, তিনি কে? আল্লাহ। কাজী ইব্রাহিমের বক্তৃতার মধ্যে খুঁজলে অনেক অনেক গন্ডগোল পাইবেন, পৃথিবীর যে কোনো বক্তার বক্তৃতার মধ্যে অনেক গন্ডগোল পাবেন, গায়রুল্লাহ, বুঝেন না? এই জন্য রুই মাছ খাইতে হয়, কাঁটা মাছই খাইতে হয়। প্রত্যেক রুই মাছে কাঁটা আছে, পিত্ত আছে, আছে না নাই? হ্যাঁ, আমার ইমাম সাহেব বলছে, উনি কি কম জানেন? কি জানতেন উনি? উনি কি জানতেন? জানা কার গুণ? আল্লাহর গুণ। উনি কদ্দূর জানতেন, কদ্দূর জানতেন না। এজন্য সমস্ত ইমামদের বক্তব্য ছিল, কুল্লু ওয়াহিদিন মিন্না ইউখাযু মিন কওলিহি ওয়া ইউরাদ্দু আলাইহি ইল্লা সাহিবা হাযাল কবর। প্রত্যেক ইমামের কথার মধ্যে কিছু শুদ্ধ আছে, কিছু ভুল আছে, ভুলগুলি ফেলে দিতে হবে, শুদ্ধগুলি নিতে হবে। ইল্লা সাহিবা হাযাল কবর, শুধু এই কবরবাসী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মধ্যে কোনো ভুল নাই, কারণ তার কথা তার কথা নয়, তার কথা কার কথা? আল্লাহু আকবার। গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুদ, গরচে আজ হালকুমে আবদুল্লাহ বুদ। কারণ নবীর কথা মূলত কার কথা? এই জন্য নির্ভুল। সুবহানাল্লাহ। তাহলে নির্ভুল ধর্ম বিশ্বাস কি? আল্লাহ আল্লাহ রসুল ছাড়া প্রত্যেক ইমাম, প্রত্যেক মুহাদ্দিস, প্রত্যেক মুফাসসির, প্রত্যেক বক্তা, প্রত্যেক লেখক, তারা লিখলে যতই শুদ্ধ থাকুক, কিছু অবশ্যই ভুল সেখানে আছেই। এই জন্য বাছ বিচার করতে হবে, অন্ধভাবে মানার কোনো সুযোগ নাই। বুঝে আসছেনি? কিন্তু বাংলার জমিনে হুজুররা মনে করে আমার হুজুর, এই নুরানি চেহারা, এই পাগড়ি, এই দাড়ি, যেন জিবরাইল ফেরেশতা যাইতে আছে, এমন হুজুর কি ভুল করে? আছে আগা গোড়া, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ভুল, বুঝেন না? ভুলে ভরা। এটা নির্ভুল ধার্মিকতা হলো গায়রুল্লাহ যেই কোনো জ্ঞান দেখ না কেন, বক্তব্য দেখ না কেন, লেখা লেখুক না কেন, আমাকে একটু যাচাই বাছাই করতে হবে, অন্ধভাবে মানব না। আমার পীর সাহেব কইছে, পীরেরা তো এই জন্য সচেতনভাবে মুরিদের কোনো সমালোচনা করতে দেয় না, কারণ জানে ভুল ধরি ফেলাইব। কয় মুরিদে কে চেরাগ মি গোয়াদ, তলেবে এলমে কে চেরা নমি গোয়াদ, হারদোরা বাবা দিয়া বায়াদ ফারাস্তাদ। যে ছাত্রে কেন প্রশ্ন করে না আর যেই মুরিদে কেন প্রশ্ন করে, এই দুইটা জঙ্গলে ফাটাইতো। যে ছাত্রে প্রশ্ন করে না, এটা ছাত্র হওয়া যোগ্য না। যে মুরিদের প্রশ্ন করে, সে মুরিদ হওয়া যোগ্য না, কারণ মুরিদের ফিস তো মূর্খ মানুষ। 3 বার দাখিল পরীক্ষা দিয়ে থার্ড ক্লাস পাস করছে, ফিরানে ফির দাস থেকেই রয়েছে। আলেম 10 বার পরীক্ষা দিয়ে পাশে করতে পারে না। ম্যাক্সিমাম পীর সাহেবের তো এই অবস্থা, বুঝেন না? এই জন্য খবরদার, মুরিদে কোনো প্রশ্ন করতে পারবো না। প্রশ্ন করলে যে স্যারের বিপদ। এখন তো অনেক পীর সাহেব স্যার হয়ে গেছে, দাড়ি টাড়ি নেই, স্যার পীর।
কি কথাটা সত্য কইলাম? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যেহেতু গায়রুল্লাহর তরিকা সমাজে আছে, গায়রুল্লাহর মাযহাব সমাজে আছে, গায়রুল্লাহর বই আছে সমাজে, এই জন্য অনেক ভুল আছে না নাই? আছে না নাই? এই জন্য যেই কোনো কথা শুনলে একটু যাচাই বাছাই করবেন। হ্যাঁ, কেউ কারোর সাথে কোনো রেষারেষি করবেন না, মারামারি করবেন না, গালাগালি করবেন না, এগুলি হারাম, দণ্ডনীয় অপরাধ। কি করবেন? একটা নতুন জিনিস আসছে, একটু যাচাই বাছাই করি, এটা সিএস রেকর্ড আছে কিনা দেখি, এটা আরএস আছে কিনা, খতিয়ান কই, ডাড্ডা কই, হ্যাঁ, জরিপ রিপোর্ট কি, পাট্টা পর্চা আছে কিনা, জমির দলিল যেরকম খোঁজেন, যে কোনো মাসলা আসলে এইটারও একটু সিএসআরএস দলিল ডাড্ডা খুঁজি বাইর করবেন। যদি এগুলি পাওয়া যায়, হ্যাঁ জিনিসটা অ্যাকুরেট, জিনিসটা সঠিক, নির্ভুল, এটা পালন করলে আদালতে আখেরাতে গেলে কিছু পাবো, কবরে গেলে কিছু পাবো, হাসরের ময়দানে কিছু পাবো এটা পালন করলে। আর যদি দেখেন যে দলিল প্রমাণ কিচ্ছু নেই, এইটা পালন করে কিছু পাওয়ার আশা করা যায় না, বরং আরো শাল্টিং খাইতে হবে, আখেরাতে গিয়ে আরো মাইর খাওয়া লাগবে যে এইটা পালন করলি কা, জাল নোট লইয়া আসলি কা। ঠিক না মুসলমান? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যত পীর তত তরিকা, যত হুজুর তত রকমের ইসলাম, যত দরবার শরীফ তত রকমের ইসলাম শরীফ। বুঝেন না? এই জন্য আমি একটা স্লোগান দেই, আলেমগণ নানা মতে, আমি যাব কোন পথে? আমি যাব কোরআন সুন্নাহ পথে। কোনো হুজুরের পথে যাইতাম না, কারণ আল্লাহ নবী কোনো হুজুর থুইয়া যান নাই বিদায় হজে। বিদায় হজে উম্মতের জন্য কোনো হুজুর থুইয়া যান নাই। কি থুইয়া গেছেন? কোরআন এবং সুন্নাহ। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ঠিক নয় কি? ও ভাইয়েরা, দলিল ছাড়া কোনো জিনিস আমি নেব না। আমি মুসলিম, আমার জান্নাত পেতে হবে, জান্নাত দলিল ছাড়া পাওয়া যাবে না। কোরআনের প্রত্যেকটা আয়াত দলিল, আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সহিহ হাদিস এক একটা দলিল। এই ডকুমেন্টস, এভিডেন্স নিয়েই আমি চলবো ইনশাআল্লাহ। বর্তমান মুসলমানরা ৭৩ দল। কয় দল? ৭৩ দল। নৌকা ৭৩টা নদী দিয়ে রওনা দিছে, ৭২টা ডুবে যাবে মাঝ নদীতে। কয়টা ডুবে যাবে? ৭২টা ডুবে যাবে মাঝ নদীতে, একটা শুধু পৌঁছবে। কোনটা চড়বেন কোন? যেটা ডুবতো না, যেটা ডুববে না, শুধু ওইটাতে ছড়া যাবে, আর ৭২টাতে ছড়া যাবে না। যেটাতে চড়লে ডুববে না সেটা হলো কোরআন আর সুন্নাহর তরি। কোরআন আর সুন্নাহর তরি, নূহ আলাইহিস সালামের কিস্তি। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিস্তি, কোরআন আর সুন্নাহর কিস্তি। এখানে প্রত্যেকটা আমল কোরআন আর সুন্নাহ দিয়ে গ্রহণ করা হয়। অমুকে বলছে তমুকে বলছে, কোনো ভ্যালু এখানে নাই। ঠিক আছে? ইসলাম ক্লিয়ার। কোরআন আর সহিহ হাদিসে গোটা দিন বলা আছে। যুগ যুগান্তরে কিছু বিষয় ওলামারা গবেষণা করে বলবেন, সেখানে দুইটা গবেষণা থাকলে যেটা বেশি কোরআন সুন্নাহর কাছাকাছি ওটা নেবেন, সমস্যা নেই। বুঝেন না? কিন্তু দিনের ৯৫ তো কোরআন সুন্নাহয় স্পষ্ট বর্ণনা করা আছে। قد تبين الرشد من الغي, গুমরাহি থেকে হেদায়েত ক্লিয়ার করে দেওয়া হয়েছে। অতএব মুসলমান ভাইরা, গুমরাহির পথ স্পষ্ট, হেদায়েতের পথ স্পষ্ট। দুরূদ চাই, মিলাদ চাই না। দুরূদের দলিল আছে, মিলাদের কোনো দুরূদের দলিল আছে, এটা কানায়ও বুঝে, কারণ কানায়ও নামাজের মধ্যে ডেলি দুরূদ পড়ে। মিলাদ পড়াইতে হলে জিলাপি খাওয়ান লাগে। কানায়ও বুঝে যে এটার মধ্যে গোঁজা মিলাস আছে না নাই। মিলাদ হলো ভুল ধার্মিকতা, দুরূদ হলো সঠিক
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সমস্ত হাদিসের গ্রন্থে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক নয় কি? দুরূদ সর্বত্র সবখানে পাওয়া যাবে। এটা সঠিক ধার্মিকতা। সঠিক ধার্মিকতা হলো এক তরিকা, তরিকাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক তরিকা ছাড়া আর কোনো তরিকা নাই। 4 তরিকা, 6 তরিকা, 126 তরিকা যা আছে সব ভুয়া, বাতিল, মিথ্যা, বেদাত, কুসংস্কার, জাহান্নামের তরিকা। ওই তরিকাগুলির দিকে যারা ডাকে তারা সব আল্লাহর ওলি না, শয়তানের ওলি। কারণ আল্লাহ নবী বলেন, আলা কুল্লি সাবিলিম মিনহা শায়তানুন ইয়াদু ইলাইহি। এক তরিকার বাইরে যত তরিকা আছে প্রত্যেক তরিকার মাথায় একটা করে শয়তান বসা। সেই শয়তানের দাড়িও আছে, পাগড়িও আছে, সেই শয়তানের লম্বা জামাও আছে। কাজী ইব্রাহিমও যদি কোনো তরিকা বানাইয়া তরিকার মাথায় বসে, কাজী ইব্রাহিমও শয়তান। যতই রুমাল আর টুপি দাঁড়িয়ে আর মুখে আল্লাহ রাসূল থাক না কেন, এটা হলো মৌলবী রূপী শয়তান। কাজী ইব্রাহিম কোন তরিকা বানাইতে, যেই তরিকা বানাইছে সে কার ওলি? শয়তানের ওলি। কার শায়তামি কুনদ নামশওয়ালি গরওয়ালি ইনস্তলানত বরওয়ালি। কাজ করে শয়তানের, নাম দেয় এর, সে নাকি ওলি। এইটা যদি ওলি হয় তার উপরে আল্লাহ গজব পড়ুক। কি বলেন? অলিকে যে ডাকবে শুধু আল্লাহর তরিকার দিকে, রাসূলের তরিকার দিকে, সিরাতে মুস্তাকিমের দিকে, ঠিক না? ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিমিন তানজিলাল আজিজির রহিম। নিশ্চয় তুমি রাসূলগণের একজন, তুমি সিরাতে মুস্তাকিমের উপর আছো। সিরাতে মুস্তাকিম দুনিয়াতে বানানো যায় না, এটা আকাশ থেকে নাজিল হতে হয়। তানজিলাল আজিজির রহিম, ঠিক নয় কি? একজনে গরু গাড়ি বানাইছে চাঁদে যাইবে বলে, গরু দুইটা জোড়াই দিছে, ক্যাঁচ ক্যাঁচ করে যাইতে। কই যাওয়া বাকে? চাঁদে যাইতে আছে। গরু গাড়ি দিয়া চাঁদে যাওয়া যায়? তো দুনিয়ার তরিকা দিয়া তুই জান্নাতে যাইতে পারবি না। দুনিয়ার তরিকা চিস্তিয়া, চিস্তি একটা গ্রামের নাম, চিস্তিয়া তরিকা, এটা গরু গাড়ি, এটা দিয়ে বলে জান্নাতে যাইব। নকশবন্দি তরিকা, নকশবন্দ আর একটা গ্রামের নাম, নকশবন্দি তরিকা দিয়া জিকির করে নাকি জান্নাতে যাওয়া যাইবে। নাউজুবিল্লাহ। গরু গাড়ি দিয়া যেমন চাঁদে যাওয়া যায় না, তো নকশবন্দা চিস্তি গ্রামের তরিকা দিয়া 7 আসমানের উপরে জান্নাতে যাওয়া যাবে না। 7 আসমানে যাইতে হলে একখানা রজ্জু রশি লাগবে, যেটা 7 আসমানের উপর থেকে নাজিল হবে। সেই রশিটা তুমি ধরবা, সেই রশি তোমারে টেনে উপরে নিয়ে যাবে। ওয়া হাবলুল্লাহিল মাতিন তরফুহু বিয়াদিল্লাহি ওয়াত তরফুল আখারু বিআইদিকুম। আল্লাহ নবী বলেন, একমাত্র কোরআন হলো আল্লাহর রজ্জু, আরশের উপর থেকে আল্লাহ ছেড়ে দিয়েছেন। এই কোরআন নামক রজ্জুর এক মাথা আল্লাহর কাছে, আরেক মাথা তোমাদের কাছে। এই রজ্জু ধরো, এটা তোমাকে উপরে তুলবে। আল্লাহ। গরু গাড়ি দিয়ে আশা করো না জান্নাতে যাইবা। নকশবন্দি গরু গাড়ি, চিস্তিয়া গরু গাড়ি, হারুনিয়া গরু গাড়ি, কাজী ইব্রাহিম যদি কোনো তরিকা বানায় ইব্রাহিমিয়া গরু গাড়ি, এইসব গরু গাড়ি দিয়া জান্নাতে যাওয়ার আশা যারা করে, আশার গুণে বালি। আশা করতেই পারো, তোমার কল্লা একটা আছে, ব্রেইন আছে, আশা করতেই পারো, কিন্তু এই আশা পূরণ হবে না। কসম করে বলছি, যদি শিরিক করো, যত আমল করবা কিছু পাওয়ার আশায়, সমস্ত আশার গুণে তোমার বালি পাইবা, আশা সফল হবে না। কারণ যার কাছে আশা করলা তার কাছে তো কিছুই নাই, যার কাছে সব কিছু আছে তার কাছে আশা করো নাই, ঠিক নয় কি? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। প্রিয় ভাইয়েরা, সঠিক ধর্ম চান আপনারা? হ্যাঁ, সঠিক ধর্ম চাইলে কোত্থেকে নেবেন? কোরআন এবং সুন্নাহ থেকে, 2 উৎস থেকে নেবেন। আমি কারো সমালোচনা করতে আসিনি, আসলে আমি কোনো ব্যক্তির সমালোচনা করি না। পীর কোনো ব্যক্তি না, পীর আমি হইতে পারি। পীর একটা টাইটেল,
তাই না? ফকির একটা টাইটেল, পোপ ফাদার একটা টাইটেল, ব্রাহ্মণ ঠাকুর একটা টাইটেল। এই টাইটেলগুলি নিয়ে নিয়ে কোটি 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 মানুষকে, শত শত কোটি মানুষকে জাহান্নামে নিয়ে গেছে মানুষরা। 200 কোটি খ্রিস্টানকে জাহান্নামে নিয়ে যাচ্ছে পোপ আর ফাদারেরা। আহা, কি করুণ করুণ ইতিহাস। শতাধিক কোটি মানুষকে ব্রাহ্মণ ঠাকুর আর জাহান্নামে নিয়ে যাচ্ছে। বাংলার কোটি কোটি মানুষকে এক ধরনের পীর ফকিরেরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু মানুষটা আর পাইতেছে না। মানুষ তো, অধিকাংশ মানুষ ধর্মে পরে অন্ধ, জ্ঞানহীন। প্রিয় ভাইয়েরা, সঠিক ধর্ম চাই। কি চাই? সঠিক ধর্ম চাই। যা কোরআন সুন্নাহয় পাবো, সারা বিশ্বের বিরুদ্ধে যাক, আমি তার পক্ষে আছি। এটার নাম ঈমান, ঠিক নয় কি? বলে হুজুর, এই আমলটা যে এখন সমাজে দেখি, এটা তো আগে ছিল না। আমিন জোরে বলে, বুকে হাত বাঁধে, রফে ইয়াদাইন করে, পায়ে পায়ে মিলেমিশে দাঁড়ায়, হ্যাঁ, মুনাজাত দেয় না, বসে বসে তসবিহ পড়ে। আগে তো এগুলি ছিল না। আগে তোমার বিদ্যুৎ ছিল তো, কারেন্টে পাতি তো, এইটা কেমনে নিলা? হ্যাঁ, আগে তো তোমার প্রাইভেট কারও ছিল না, এরকম এসি বাসও ছিল না, কেমনে নিলা? নতুন অনেক কিছু নিচ্ছ না, এগুলি তো কমপ্লিট নতুন, তারপরও নিচ্ছ। আর দিনের যে জিনিসগুলি আমরা বলতেছি, এগুলি তো 1400 বছর আগের পুরান, তোমার কাছে নতুন, কিন্তু হাদিস বিশারদের কাছে এগুলি কয়শো বছরের পুরানো? 1400 বছরের পুরানো। আল্লাহু আকবার। তোমার কাছে নতুন আসছে, আমার কাছে তো নতুন না। তুমি উৎস ঘাটো না, দলিলটা যদি দেখো 1400 বছর আগে দলিলে লেখা, তাহলে এটা তো সত্য, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইয়েরা, নির্ভুল ইসলাম বিজয়ী হবে, বিশ্ববিজয়ী। ভুল ইসলাম কোনো দিন বিজয়ী হবে না। নির্ভুল মুসলমান গোটা বিশ্বকে শাসন করবে, ভুল মুসলমান নিজেকেও শাসন করার অধিকার পাবে না। আজকের ভুল মুসলমান নিজের উপরে নিজের অধিকার নেই, নিজেদেরকে মেরে দিচ্ছে বেঈমানরা, কোনো অধিকার নাই। মিয়ানমার, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন জ্বলছে তো জ্বলছে জ্বলছে। অন্যকে শাসন করব কোথায়? নিজেদেরকে রক্ষা করার অধিকার, ক্ষমতা নাই, কারণ ভুল মুসলমান। কি মুসলমান? ভুল মুসলমান। ধর্ম নিছি আবল তাবল জায়গা থেকে। যাই হোক, আমি কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি, ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। সুখের বীজ নিহিত আছে দুঃখের মাঝে, বিজয়ের বীজ নিহিত আছে পরাজয়ের মাঝে। হ্যাঁ, হাসির বীজ লুকিয়ে আছে কান্নার মাঝে, সফলতার বীজ তোমার লুকিয়ে আছে ব্যর্থতার মাঝে। ঠিক না? আজকের মুসলিম জাহানের ব্যর্থতা, তাদের কষ্টময়তা, তাদের দুঃখ, তাদের বেদনা উপশম করার জন্য এই আয়াতটা বড় জরুরি। ফাইন্না মা'আল উসরি ইউসরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীরা কত কঠিন যুগ পার করেছিলেন, কি কঠিন পিরিয়ড পার করেছিলেন। আল্লাহু আকবার। ঘরের বাইরে যেতে ভয় পেতেন একটু কাজায়ে হাজাত করার জন্য। আযাব যুদ্ধে চতুর্দিকে খাল পরিখা খনন করে আত্মরক্ষা করেছিলেন। ঠিক নয় কি? দ্বীনের কথা বললে ধরে নিয়ে যেত, আগুনের উপরে সেক দিয়ে আগুনের উপর ধরে রাখতো, শরীরে চর্বি গলে আগুনে পড়ে আগুন নিভতো, তারপরও ছাড়তো না। সমস্ত সম্পদ, সমস্ত টাকা পয়সা কেড়ে নিয়ে শরীরের জামা কাপড় শুদ্ধ খুলে উলঙ্গ করে পাঠিয়ে দিয়েছে, যাও, কিছুই তোমাকে নিতে দেব না। ও ভাইয়েরা, কত কষ্ট করে এই দিন মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রচার করেছিলেন, ঠিক নয় কি? ফাইন্না মাআল উসরি ইউসরা। দুনিয়ার জীবন বর্তমানে অনেক কঠিন মুসলমানের। আল্লাহ বলেন ফাইন্না মাআল উসরি ইউসরা, দুনিয়ার প্রত্যেকটা কঠিনের সাথে আখিরাতের সহজতা জড়িয়ে আছে, আখিরাতের সুখ জড়িয়ে আছে। দুনিয়ার প্রতিটি দুঃখের বিনিময়ে আখিরাতে সুখ লাভ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ পোষাই দিবেন আখিরাতে। কোথায়? আখিরাতে পোষিয়ে দিবেন। দুনিয়ার প্রত্যেক বিপদের সাথে পরবর্তীতে দুনিয়াতে সুখ আছে। পেটে পাথর বেঁধে দিন প্রচার করেছিলেন, একটা টাকা নাই, খাদ্য নাই, আশ্রয় নাই, সহযোগিতা নাই। সেই দুর্বল ইমানদারের কাফেলাকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছিলেন, মুসলিমে সাহাবী কাফেলা পারস্য সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, অর্ধ পৃথিবী জয় করে শাসন করেছিলেন। যেদিন পারস্য সাম্রাজ্যের ধনরত্ন ভাণ্ডার ওমরের কাছে আনা হলো, ওমর কাঁদলেন। আমরা তো টাকা পাইলে হাসি, খুশিতে মোটা হয়ে যাই। ওমর কাঁদতেছেন টাকার অবস্থা দেখে, সোনার উপর অবস্থা দেখে। বললেন মা দাখালা হাজা কওমুন কাত্তু ইল্লা তানাফাসুহা। এইটা যখনই, এই সম্পদ যখনই কোনো জাতির মধ্যে ঢুকে, তারা সম্পদের প্রতিযোগিতায় পড়ে ধ্বংস হয়ে যায়। এজন্য ওমর কেঁদেছিলেন। প্রিয় ভাইরা, তো ইন্না মাআল উসরি ইউসরা, পাথর বাঁধা, পেটে পাথর বাঁধা কষ্টের সাথে রোমান পারস্য সাম্রাজ্য বিজয়ের সুখ হাসি জড়িয়েছিল, ছিল কিনা? আল্লাহু আকবার। 13 বছরের সেই সীমাহীন নবীজির কষ্টের সাথে, অস্ত্রের সাথে মক্কা বিজয়ের আনন্দ জড়িয়েছিল কিনা? ইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেক দুঃখের সাথে কি আছে? সুখ আছে। আজকের মুসলিম জাহানের এই দুঃখের সাথে জড়িয়ে আছে আগামী দিনের 7 মহাদেশের বিশ্ব শাসনের আনন্দ। 7 মহাদেশ শাসন করব ইনশাআল্লাহ। গোটা আমেরিকান সমাজ মুসলিম হয়ে যাবে, ইউরোপিয়ান মুসলিম হয়ে যাবে, অস্ট্রেলিয়ান, রাশিয়ান সবাই ইসলামের কাতারে চলে আসবে। ওয়া মিন আহলিল কিতাবে ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। সূরা নিসার 159 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এমন কোন ইহুদি নাসারা অমুসলিম থাকবে না যে ইসলাম কবুল করবে না যখন ঈসা আলাইহিস সালাম এসে বিশ্বের শাসনভার হাতে নেবেন। সবাই মুসলিম হয়ে যাবে। মুসনাদে আহমদে আল্লাহ নবী বলেছেন, ওয়ায়ুহলিকুল্লাহু ফি জামানিহিল মিলালা কুল্লাহা ইল্লাল ইসলাম। ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম, ওনারা যখন আসবেন ওই যুগে ইসলাম ছাড়া সমস্ত ধর্মকে আল্লাহ নিচ্ছিন্ন করে দেবেন। সকল ধর্মের লোকেরা ইসলামে চলে আসবে। ইসলামের বিশুদ্ধতা দেখে, বিজ্ঞানময়তা দেখে, কল্যাণময়তা দেখে সমস্ত মানব জাতি আরেকবার টোটালি মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। ওয়াতাকাউল আমানাতু ফিল আরদি, তখন বিশ্বব্যাপী শান্তি আর নিরাপত্তা ছেয়ে পড়বে। আল্লাহু আকবার। নিরাপত্তার চাদরে গোটা বিশ্ব ঢেকে যাবে। কোনো চুরি, কোনো ডাকাতি, যুদ্ধ বিগ্রহ, হানাহানি, কোনো মহামারী, কোনো টর্নেডো, কোনো ভূমিকম্প, কোনো অশান্তি, কোনো দুর্ভিক্ষ, কোনো দারিদ্র, কোনো কিছুই থাকবে না। এত শান্তি আসবে। আরে আজকে যারা ইসলামকে অশান্তি বা জঙ্গিবাদ বলে, তাদের শিক্ষা নেওয়া উচিত এই হাদিস থেকে, যে ইসলাম যে কত শান্তির ধর্ম। যখন মাহদী ঈসা আলাইহিস সালামরা এসে গোটা বিশ্বের 7 মহাদেশকে ইসলাম দিয়ে শাসন করতে শুরু করবেন, তখন কি হবে জানেন? হাত্তা তারতাল উসুদু মাল ইবিল, বনের সিংহরা এসে উটের সাথে মিতালি করবে যে ইসলামকে অপমান করতে পারি না, ইসলামকে অপমান করব না, ইসলামের কারণে আমরা এখন আক্রমণ প্রত্যাহার করলাম, উটকে আর হামলা করব না। কি শান্তি! সিংহরা শান্তিপ্রিয় হয়ে যাবে ইসলামের কারণে। ইসলামের শান্তির শিক্ষাটা সিংহকেও ছাত্র বানাই দিল ইসলামের।
সিংহের মতো হিংস্রকেও অহিংস্র শান্তিবাদী পিস মেকার বানিয়ে দিল। সুবহানাল্লাহ। ওয়ান্নিমারু মাআল বাকার, হিংস্র চিতাবাঘগুলি এসে গরুর সাথে একসাথে মিতালি করবে, থাকবে, আক্রমণ করবে না। ওয়াযযিআবু মা'আম, নেকড়ে বাঘগুলি এসে ছাগল ভেড়ার পালের সাথে বসবাস করবে, আক্রমণ করবে না। ওয়ায়ালআবুস সিবিয়ানু বিল হাইয়াতি লা তাদুররুহুম, মানব শিশুরা খেলবে বিষাক্ত সব সাপ নিয়ে, সাপ ছোবল মারবে না, ছোবল মারলে ইসলামের বেইজ্জত হবে। আল্লাহু আকবার। এটার নাম ইসলাম, এটা আসতেছে সামনে। ফাইন্না মা'আল উসরি ইউসরা, সারা বিশ্বে মুসলমানদের বর্তমান অপদস্থতা, অপমান, মার খাওয়া, খুন হওয়া, বোমা খাওয়া, নির্যাতিত হওয়ার এই কঠিনতার সাথে আগামী দিনের বিশ্ববিজয়ের সহজতা হাসি জড়িয়ে আছে। ইনশাআল্লাহ সেটা পাবেন। এই তরুণরা, তোমরা দেখবা আমরা বুড়ারা হয়তো দুনিয়া ছেড়ে চলে যেতে পারি, তোমরা ঈসা আলাইহিস সালামকে পাইলে সালাম দিও, আমাদের সালাম পৌঁছাই দিও, পাইবা ইনশাআল্লাহ। আমি যেন আমার দুই চোখে দেখতে পাচ্ছি যে তোমরা সারা বিশ্বের 7 মহাদেশ চষে বেড়াচ্ছ ইসলামের পতাকা নিয়ে। সেদিন দূরে নয় ইনশাআল্লাহ। কোরআনের জানালা দিয়ে দেখতে পাচ্ছি, সহিহ সুন্নাহর জানালা দিয়ে দেখতে পাচ্ছি। আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রাখুন, আমাদেরকেও ইসলামের দিকে জাতিকে এগিয়ে দেওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কয়েকটা প্রশ্ন, আমি প্রশ্নের উত্তর দেওয়া তো সময় নেই আমার। শেখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করতেন না, এর সঠিক ব্যাখ্যা কি? এই হাদিসটা নিয়ে বিতর্ক আছে, অধিকাংশরা বলেছেন হাদিস সহিহ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল মাখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ ছিলেন। সর্ব সৃষ্টির মধ্যে সেরা হলো মানুষ, আর মানুষের মধ্যে সেরা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় মর্যাদার পরে আর এই ঠুনকে মর্যাদার কোনো দরকার নাই। সহি হাদিস কইয়াই কুলাই না, তোমার ভুল হাদিস কমু কখন? জমজমের পানি খাইয়া কুলাই না, তুই লোনা পানি খাই কখন? সময় আছে? হ্যাঁ, সুন্নত বলিয়ে শেষ করা যায় না, তোর বেদাতের কথা বলি কখন? এক তরিকের উপরে আমল করিয়া জীবন শেষ করেই ফেলাইয়াও দেখি যে তরিকা শেষ হয় না, তো 4 তরিকে 126 তরিকে পালন করি কখন? হ্যাঁ, এত সময় নাই। আজকে আর প্রশ্ন তো দিতাম না রে ভাই, আরেকখান মাহফিল, তাও সহি তরিকার মাহফিল, বেচারারা অপেক্ষায় আছে। যেহেতু এখানে শেখ আসে গেছে, শেখের কাছে তুলে দিলাম, আপনারা শোনেন, আমাকে একটু ছেড়ে দেন। হ্যাঁ।